হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। আজকে খুবই স্পেশাল ভিডিও। সেই স্পেশাল ভিডিওতে আজকে আমরা ঘুরবো বুর্জ খলিফা, আর সাথে আপনাদেরকেও দেখাবো বুর্জ খলিফা এবং এখানকার যে ওয়াটার শো হয় সেই ওয়াটার শোটা। তো আমরা ইতিমধ্যে দুবাই মলের দিকে যাচ্ছি। দুবাই মলের ভিতর দিয়ে যেতে হয় বুর্জ খলিফাতে। তো যেতে যেতে আপনাদের একটু স্নিক পিক দেখাবো। আর এখন বাজে হচ্ছে 8:30। প্রতি আধা ঘন্টা পর পরই এই নাকি সম্ভবত এই ওয়াটার শোটা শুরু হয়। তো চলেন আজকে আমার সাথে আপনারাও এনজয় করেন বুর্জ খলিফা। আমরা আছি মিরাজ ভাইয়ের সাথে। মামা ইজ লাইক আমরা আছি এখন দুবাই মলের ভিতর দিয়ে। আমরা যাচ্ছি বুর্জ খলিফা, সেই বিশেষ আকর্ষণীয় দুবাই। আমাদের সাথে আছে মির্জু ভাই। আমরা এখন দুবাই মলের ভেতরে আসছি। তো এখান দিয়ে অনেকটা হাঁটতে হয়, মোটামুটি আমি যতটুকু জানি 20-25 মিনিট হেঁটে এরপরে যেতে হয় হচ্ছে বুর্জ খলিফা। তখন আমরা হাঁটতেছি আর বুর্জ খলিফার ওয়েটা বের করার চেষ্টা করতেছি। নট অ্যালাউড। তো এখন অডিও কোয়ালিটিটা একটু ডিক্রিজ হতে পারে, কারণ এখানে হচ্ছে উইথ মাইক ভিডিও করাটা আসলে অ্যালাউড না, কিন্তু আমি এভাবে করতে পারি গোপ্রো দিয়ে, কোনো সমস্যা নেই। তো এই তো আমরা এখন যাচ্ছি বুর্জ খলিফার দিকে। তো সামনে থেকে আমাদের সম্ভবত রাইট নিয়ে এরপর হচ্ছে 3টা ফ্লোর নিচে নামতে হবে। ফাইনালি এত কাছে থেকে দেখা হলো বুর্জ খলিফা। দুবাই মানেই যেন বুর্জ খলিফা, তো এত কাছে থেকে দেখাটা আসলে একটা অন্যরকম অনুভূতি। সত্যি বিশাল, একদম বিশাল ব্যাপার। দেখেন অস্থির ওয়াটার শো। তো এই মুহূর্তে আমরা যে ওয়াটার শোটা সেই ওয়াটার শোটা এনজয় করলাম। খুবই চমৎকার ছিল, জোস, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা একটা মাস্ট ট্রাই আইটেম। তো এই ওয়াটার শোটা মেবি প্রতি ঘন্টায় একবার বা এরকম একটা টাইমিং আছে এটার। তো যদি আমার জানা থাকে আমি এখানে লিখে দিব টাইমিংটা কি। তো তো এই তো খুবই সুন্দর। আর এই যে এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা, জানি না দেখা যাচ্ছে কিনা, কতটুকু দেখা যাচ্ছে। তো খুবই চমৎকার ছিল ওয়াটার শোটা, খুবই ভালো লাগছে। আর এই যে এখানে বোট চলতে দেখতেছেন, এই বোটগুলো আপনি রিজার্ভ করতে পারেন। পার পারসন 70 দারাম, 70 দারাম, 2300-2400 টাকা আসবে, 2500 টাকার মতো, শুধুমাত্র একটু রাইড করে আপনাকে ঘুরাবে। ভাবা যায় আসলে যে একটা মরুভূমির মধ্যে যে মানে এরকম একটা শহর তৈরি করার পরিকল্পনা করাটা আসলে কতটা দুঃসাহসিক হতে পারে, এটা আসলে এখানে আসলে আসলে বোঝা যায়। তার উপর এই যে বুর্জ খলিফা এরকম একটা বিল্ডিং, মানে এরকম একটা মরুভূমির মধ্যে করবে, মানে ভাবা যায় না, আসলে কল্পনা করা যায় না। এরপরে একটা এরকম একটা কৃত্রিম লেক, আশেপাশে এতগুলো সুন্দর সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর্কিটেকচারগুলো থাকবে, এটা ভাবাটা আসলে খুবই খুবই কাল্পনিক, খুবই কাল্পনিক আমি বলবো।
আর বুর্জ খলিফার একদম এই যে স্পটটা, এটা হচ্ছে একদম দুবাই মলের সাথেই। এর পেছনে হচ্ছে দুবাই মল, আর এই পাশে হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে, ইমারের কিছু বিল্ডিং আছে। তো আর ওই হচ্ছে বুর্জ খলিফা। কিন্তু এখানকার যে লোকেশন, একটা ভাইব, এটা আসলে অসাধারণ, সত্যিই অসাধারণ। কিন্তু এখানে আসলে নিজের মানুষদেরকে খুব মিস করতেছি। আম্মু, তারপর হচ্ছে মাহি, রুম্পা, আব্বু। তো সবাই থাকলে হয়তো বা আর একটু সুন্দরভাবে ঘোরা যেত, এনজয় করা যেত। তো এটাই, এই ছিল দুবাইয়ের বুর্জ খলিফা প্লাস ওয়াটার শো, আপনাদের সাথে শেয়ার করলাম। Perfect. তো এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে বুর্জ খলিফা দুবাই মেলার একটা ক্লিপ শেয়ার করলাম, আর বুর্জ খলিফার একটা সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম, পাশাপাশি ওয়াটার শোটাও দেখালাম। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। মিরাজ বলছিলাম দুবাই থেকে।